হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 9 যে হিস্ট্রি রয়েছে তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এই বছর রয়েছে 3টে মেজর পেপার যারা এসটিবিও এর আন্ডারে পড়াশোনা করছো, এবং তার সঙ্গে রয়েছে একটা ইন্টার্নশিপের পেপার যেটা কলেজে তোমাদের কম্পিউটারের উপরে একটা কোর্স করানো হবে। ঠিক আছে, তো তোমাদের 3টে মেজর পেপার থাকছে, একটা মেজর পেপার 8, একটা মেজর পেপার 9 এবং একটা মেজর পেপার 10। তো মেজর পেপার 8 এর তো সিলেবাস আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে মেজর পেপার 9 এর উপরে বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব, কি কি পড়তে হবে, কি কি রয়েছে তোমাদের সবকিছু নিয়ে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস। এর বিনিময়ে তোমরা কি পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ নোটস পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, টাইপিং করা সম্পূর্ণ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ, সাজেশনস, মক টেস্টের সিরিজ তোমরা পাচ্ছ, এবং তার সাথে সাথে লাইভ ক্লাস যেটা পাবে সেটা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশনস এর উপরে। ক্লিয়ার? আর বাকি যে সমস্ত টপিক গুলো আছে সেগুলো সম্পূর্ণ রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ডিটেলসে কি কি তোমাদের পড়তে হবে তার উপরে। প্রথমত তোমাদের দেখে নাও কি রয়েছে, এজ অফ গান্ধিয়ান ন্যাশনালিজম 1917 টু 1947। অর্থাৎ গান্ধীর যে জাতীয়তাবাদ রয়েছে, জাতীয়তাবাদী আন্দোলনগুলো রয়েছে তার উপরে আমরা পড়বো। বা গান্ধীজি সবার প্রথমে আঞ্চলিক আন্দোলন দিয়ে শুরু করেছিল তার রাজনৈতিক কেরিয়ার, এবং পরবর্তীকালে সে কি করেছিল, সে জাতীয় আন্দোলনে নিজেকে মেলে ধরেছিল। এবং এখানে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, টাইমিংটা আমরা অবশ্যই দেখবো 1917 থেকে শুরু করে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সময়টা আছে সেই সময়কাল থেকে 1947 মানে আপ টু ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত আমাদের ইতিহাসটা কিন্তু এখানে পড়তে হবে। তো আমাদের সবার প্রথমে ইউনিট 1 এ কি রয়েছে আমরা দেখবো। এখানে ইউনিট 1 বা প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের রাইজ অফ গান্ধী, মানে গান্ধীজির উত্থানটা কি করে হলো। এখানে বলছে এন্ট্রি অফ গান্ধী। এখানে রিজিওনাল মুভমেন্টস গুলো রয়েছে, মানে আঞ্চলিক আন্দোলন। আঞ্চলিক আন্দোলনের মধ্যে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, এই 3টি সত্যাগ্রহ আন্দোলন কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, তাছাড়া রাওলাট সত্যাগ্রহ আমরা পড়বো এখানে। দেন রাওলাট সত্যাগ্রহ রয়েছে, এখানে খিলাফত ইস্যুজ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু পড়বো ইউনিট নাম্বার 1 এ। এবার ইউনিট নাম্বার এখানে 2 তে কি রয়েছে, এখানে ইউনিট 3 হয়ে গেছে যদিও বা, ইউনিট 2 হবে মাস মুভমেন্টস অফ কংগ্রেস এন্ড অল্টারনেটিভ ইডিওলজিস। এখানে রয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট, দেন রয়েছে রিজিওনাল ভেরিয়েশনস এন্ড হচ্ছে স্বরাজিস, দেন রয়েছে রেভলিউশনারি মুভমেন্ট, দেন ট্রায়াল অফ ভগৎ সিং, দেন রাইজ অফ দ্য লিফটিস্ট ইডিওলজি, দেন সাইমন কমিশন যে ভারতে এসেছিল সেটা পড়বো আমরা, নেহেরু রিপোর্ট পড়বো এখানে, অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন আমরা এখানে পড়বো। দেন রয়েছে ত্রিপুরী ক্রাইসিস, ত্রিপুরী ক্রাইসিসের মধ্যে ত্রিপুরী সংকট যেটা গান্ধী সুভাষ দ্বন্দ্ব হয়েছিল, ইস্যুজ অ্যান্ড আইডিয়াস অফ সুভাষ চন্দ্র বোস অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু আমরা এখানে পড়বো। অর্থাৎ অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, খিলাফত মুভমেন্ট এবং তার সাথে সাথে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনও কিন্তু আমরা এখানে পড়বো এই ইউনিটে। পরবর্তী ইউনিট চলে আসবো আমরা। পরবর্তী ইউনিটে কি রয়েছে, রাইজ অফ পিজেন্ট ওয়ার্কার্স ট্রাইবালস এন্ড হচ্ছে লিঙ্গুইস্টিক অর্গানাইজেশনস। এখানে পিজেন্ট ইস্যুস সিন্স 1919, ফর্মেশন অফ রিজিওনাল তোমার হচ্ছে প্রেজেন্ট অ্যাসোসিয়েশনস এন্ড অল ইন্ডিয়া কিষান সভা, রোল অফ মদন মোহন মালব্য এন্ড হচ্ছে শাহজাহান তোমার হচ্ছে সরস্বতী। ঠিক আছে, নেক্সট রয়েছে রাইজ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ক্লাস, এখানে ইটস ইস্যু অ্যান্ড ফরমেশন অফ ট্রেড ইউনিয়নস গুলো সম্পর্কেও আমরা এখানে পড়বো। দেন পরবর্তী ইউনিটে যেটা রয়েছে রোড টু পার্টিশন অফ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এখানে চ্যালেঞ্জেস অফ কমিউনালিজম মানে সাম্প্রদায়িকতার ব্যাপারে আমরা জানবো। 1942
টু 1947, অর্থাৎ 1942 থেকে শুরু করে 1947 পর্যন্ত যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল সেগুলো আমরা পড়বো। আরএসএস সম্পর্কে আমরা পড়বো, হিন্দু মহাসভা সম্পর্কে পড়বো, অ্যান্ড মুসলিম লীগ সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। দেন রোল অফ আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দেন সরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনসি নয়, এটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ, দেন আইএনএ ট্রায়ালস অ্যান্ড রিন মিউটিনি, দেন রয়েছে তোমার এখানে কনস্টিটিউশনাল তোমার হচ্ছে ফর্মুলাস, ওয়াভেল প্ল্যান, ক্রিপস মিশন অ্যান্ড ক্যাবিনেট মিশন সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন রয়েছে মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, সার্কামস্ট্যান্সেস লিডিং টু পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এর উপরেও কিন্তু আমরা এখানে পড়বো। ঠিক আছে, তো এই ছিল আজকের তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা, কি কি পড়তে হবে না পড়তে হবে, কতগুলো ইউনিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো। তো তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা আমাদের কাছে। এই পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সবকিছু পেতে পারো আমাদের কাছ থেকে। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।